সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ক্লাস নিতে চলেছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী শিক্ষক ইংরেজি, হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। At first, I want to request you to stay with the class attentively. তো কথা না বাড়িয়ে চলো দেখে নেওয়া যাক আজকের টপিকটি কি। Let's see our today's topic. Writing part. How to write a graph or chart. Learning outcomes. After the class, students will be able to tell something about graphs and chart. Tell the technique to write a graph or chart. Know some use of comparative and superlative degrees. তো আর দেরি না করে চলো ক্লাসটি শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথমেই আমরা দেখে নেব গ্রাফ অর চার্ট কি। হোয়াট ইজ এ গ্রাফ অর চার্ট? কোন একটি গুরুত্বপূর্ণ তথ্যকে নকশা বা তালিকা আকারে, লেখচিত্র বা তালিকার মাধ্যমে সংক্ষেপে তুলে ধরাই হলো গ্রাফ। তার মানে হচ্ছে একটি গ্রাফ বা চার্টের মধ্যে অসংখ্য তথ্য সংক্ষিপ্ত আকারে দেখানো হয়। এবারে চলো গ্রাফ ও চার্টের প্রকারভেদ দেখে নেওয়া যাক। লেটস সি দ্য টাইপস অফ গ্রাফ অর চার্ট। বিভিন্ন ধরনের গ্রাফ অর চার্ট দেখা যায়। দের আর মেনি টাইপস অফ গ্রাফস অর চার্টস, যেমন বার গ্রাফ, চার্ট, পাই চার্ট, লাইন গ্রাফ, পিরামিড, টেবিল, হিস্টোগ্রাম, ডায়াগ্রাম ইত্যাদি। তো এসএসসি পরীক্ষার্থীদের জন্য বার গ্রাফ, চার্ট এবং পাই চার্ট এই তিনটি বিষয় বেশি গুরুত্বপূর্ণ। তো চলো এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন শিক্ষা বোর্ডে আসা গ্রাফ আর চার্ট কেমন। লেটস সি দ্য বোর্ড কোশ্চেন্স। ঢাকা বোর্ড 2016, ইয়ারলি ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস, বাৎসরিক আমদানি বা রপ্তানি নিয়ে এই গ্রাফটি তৈরি করা হয়েছিল, যা আমরা জানি একটি বার গ্রাফ। যশোর বোর্ড 2016, দ্য নাম্বার অফ টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন ইউজার্স, টেলিফোন এবং মোবাইল ফোন ব্যবহারকারীদের নিয়ে এই গ্রাফটি তৈরি করা হয়েছিল, আমরা জানি এটিও একটি বার গ্রাফ। রাজশাহী বোর্ড 2016 এবং সিলেট বোর্ড 2015, সেলিং রেটস অফ 4 টাইপস অফ বুকস ইন 21শে বই মেলা। 21শে বই মেলায় 4 ধরনের বই বিক্রির অনুপাতের উপর এই গ্রাফটি প্রণয়ন করা হয়েছিল, আমরা জানি এটিও একটি বার গ্রাফ। দিনাজপুর বোর্ড 2016, লিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স, বিভিন্ন সালে বাংলাদেশের সাক্ষরতার হার নিয়ে এই গ্রাফটি এসেছিল, আমরা জানি এটিও একটি বার গ্রাফ। সিলেট বোর্ড 2016, নাম্বার অফ মোবাইল ফোন ইউজেস ইন বাংলাদেশ, বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যার উপর এই গ্রাফটি এসেছিল, আমরা জানি এটিও একটি বার গ্রাফ। বরিশাল বোর্ড 2015, মান্থ ওয়াইজ অ্যাবসেন্স অফ আবির, আবির নামের একজন ছাত্রের মাস ভিত্তিক স্কুলে অনুপস্থিতি নিয়ে এই গ্রাফটি এসেছিল, যা একটি বার গ্রাফ। দিনাজপুর বোর্ড 2015, সাম ইনফরমেশন অ্যাবাউট সাম কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ, বাংলাদেশ সহ কিছু দেশের কিছু তথ্য নিয়ে এই চার্টটি এসেছিল, আমরা দেখছি এটি একটি চার্ট বা তালিকা। কুমিল্লা বোর্ড 2015, বেনিফিটস অফ গার্লস এডুকেশন, নারী শিক্ষার সুবিধা নিয়ে এই চার্টটি এসেছিল, সুতরাং আমরা বলতে পারি এটি একটি চার্ট বা তালিকা। বরিশাল বোর্ড 2016,
the interest of the students of a secondary school in different subjects. বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ নিয়ে এই চার্টটি তৈরি করা হয়েছিল। আমরা দেখছি এটি একটি চার্ট বা তালিকা। রাজশাহী বোর্ড 2015, the distribution of percentages of a family's income into different categories. একটি পরিবারের আয়ের কত অংশ কোন ক্ষেত্রে ব্যয় করা হয় এই বিষয়ে এই পাই চার্টটি এসেছিল। আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি পাই চার্ট। যশোর বোর্ড 2015, the time allocation of Rohim on various activities. বিভিন্ন কার্যক্রমে রহিমের সময়ের বন্টন নিয়ে এটি পরীক্ষা এসেছিল। আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি পাই চার্ট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কখনো বার গ্রাফ, কখনো চার্ট, কখনো বা পাই চার্ট এসেছে। সুতরাং গ্রাফ বা চার্ট অংশের অন্যান্য যে সকল গ্রাফ বা চার্ট বা টেবিল বা পিরামিড বা হিস্টোগ্রাম বা ডায়াগ্রাম যেগুলো আছে এর মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বার গ্রাফ, চার্ট এবং পাই চার্ট। এবারে চলো দেখে নেওয়া যাক গ্রাফ ও চার্ট কিভাবে লিখতে হয়। হাউ টু রাইট এ গ্রাফ অর চার্ট। গ্রাফ বা চার্ট লেখার জন্য প্রশ্নে প্রদত্ত ইনস্ট্রাকশন বা নির্দেশনা ভালোভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের শুরুতেই দ্য গ্রাফ অর চার্ট বিলো শোজ, অর্থাৎ নিচের গ্রাফটি বা চার্টটি দেখাচ্ছে, এই জাতীয় কথা সাধারণত থেকে থাকে। দি গ্রাফ অর চার্ট বিলো শোজ, এই যে শোজ শব্দটি, এই শোজ শব্দটির পরের অংশটি খুবই গুরুত্বপূর্ণ। শোজ শব্দটির পরে সাধারণত গ্রাফ বা চার্টের মূল বিষয়টি থেকে থাকে। মূল বিষয়টি বা মেইন টপিকটি ভালোভাবে বুঝতে না পারলে গ্রাফ বা চার্ট ভালোভাবে লেখা কিন্তু সম্ভব হয় না। তাই গ্রাফ বা চার্ট লেখা শুরু করার পূর্বে প্রয়োজন বোধে কয়েক মিনিট সময় নিয়ে নেবে টপিকটি ভালো মতো বোঝার জন্য। এক্ষেত্রে তাড়াহুড়ো করে লেখা শুরু করার প্রয়োজন নেই। তো এখন এসো কয়েকটি উদাহরণ লক্ষ্য করি ও বোঝার চেষ্টা করি। লেটস আন্ডারস্ট্যান্ড সাম এক্সাম্পলস। আমরা তিনটি বোর্ডের তিন ধরনের গ্রাফ বা চার্ট এর ইনস্ট্রাকশন বা নির্দেশনা চলো দেখি এবং বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে ঢাকা বোর্ড 2016। ঢাকা বোর্ড 2016তে যে গ্রাফটি এসেছিল সেটি ছিল একটি বার গ্রাফ এবং যার নির্দেশনা ছিল এরকম: The graph below shows yearly imports and exports $billion of a country. নিচের গ্রাফটি একটি দেশের বার্ষিক আমদানি এবং রপ্তানি বিলিয়ন ডলার্সে দেখানো আছে। Describe the graph in 150 words. এই গ্রাফটি 150 ওয়ার্ডে মধ্যে লিখতে হবে। You should highlight and summarize the information given in the graph. গ্রাফটিতে প্রদত্ত যে তথ্য আছে সেই তথ্যগুলোকে তোমাকে হাইলাইট এবং সামারাইজ করতে হবে। এক্ষেত্রে লক্ষ্য করো, পরীক্ষাতে যদি বার গ্রাফ আসে তবে কিন্তু প্রশ্নের শুরুতেই এই ধরনের ইনস্ট্রাকশন দেয়া থাকবে। যেমন এখানে শোজ এর পর ইয়ারলি ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস $billion অফ এ কান্ট্রি, বা একটি দেশের বার্ষিক আমদানি ও রপ্তানি, এই বিষয়ে এই গ্রাফটি লিখতে বলা হয়েছে। তো এবারে চলো দেখা যাক যদি পরীক্ষায় চার্ট বা তালিকা আসে তবে ইনস্ট্রাকশন কেমন হয়। চলো আমরা দিনাজপুর বোর্ড 2015 যে প্রশ্নটি এসেছিল সেটি একটু লক্ষ্য করি। দিনাজপুর বোর্ড 2015, লুক অ্যাট দ্য চার্ট। নিচের চার্টটি লক্ষ্য করো। ইট শোজ সাম ইনফরমেশন অ্যাবাউট সাম কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ। এটি বাংলাদেশ সহ কয়েকটি দেশের কিছু তথ্য দেখানো আছে।
নাও ডেসক্রাইব দ্য চার্ট ইন ইউর ওন ওয়ার্ডস। এখন চার্টটি তোমার নিজের ভাষায় বর্ণনা করো। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শোজ এর পর টপিক বা বিষয় হিসেবে সাম ইনফরমেশন অ্যাবাউট সাম কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ বা বাংলাদেশ সহ কয়েকটি দেশের কিছু বিষয় এটা রয়েছে। তো এবারে চলো পাই চার্ট এর কিছু নির্দেশনা কেমন থাকে এটা আমরা দেখি। তো বরিশাল বোর্ড 2016-তে একটি পাই চার্ট এসেছিল, যে পাই চার্টে ইনস্ট্রাকশন দেওয়া ছিল এমন: দি পাই চার্ট বিলো শোজ দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অফ এ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্টস। নিচের পাই চার্টটিতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ের প্রতি যে আগ্রহ সেটি দেখানো হয়েছে। ডেসক্রাইব দ্য পাই চার্ট ইন 150 ওয়ার্ডস। এই পাই চার্টটি 150 ওয়ার্ডের মধ্যে লেখো। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট। তোমাকে এই চার্টে প্রদত্ত তথ্যগুলোকে হাইলাইট এবং সামারাইজ করতে হবে। সো আমরা দেখছি এখানেও এই শোজ শব্দটির পরে দি ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অফ এ সেকেন্ডারি স্কুল ইন ডিফারেন্ট সাবজেক্ট, এই কথাটি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই কথাটি মূলত এই পাই চার্টটির মূল টপিক বা বিষয়। এবারে চলো গ্রাফ ও চার্ট লেখার কৌশল নিয়ে কথা বলা যাক। লেটস ডিসকাস দ্য ওয়ে অফ রাইটিং এ গ্রাফ অর চার্ট। সবার আগে দেখে নেব গ্রাফে সাধারণত 3 ধরনের ট্রেন্ড বা প্রবণতা থাকে। সুতরাং ট্রেন্ড বা প্রবণতা অনুসারে গ্রাফ 3 প্রকার হয়ে থাকে। দেয়ার আর 3 টাইপস অফ গ্রাফ অ্যাকর্ডিং টু দ্য ট্রেন্ড। নাম্বার 1, ইনক্রিজিং বা ক্রমাগতভাবে বৃদ্ধি পাওয়া গ্রাফ। ডিক্রিজিং বা ক্রমাগতভাবে হ্রাস পাওয়া গ্রাফ। 3, ফ্লাকচুয়েটেড বা উঠানামা করা গ্রাফ। তো চলো ইনক্রিজিং গ্রাফ নিয়ে কথা বলা যাক। লেটস ডিসকাস অ্যাবাউট ইনক্রিজিং গ্রাফ। যে গ্রাফের ইন্ডিকেটর বা নির্দেশনা সূচক বা স্তম্ভ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাকে ইনক্রিজিং গ্রাফ বা ক্রমাগত বৃদ্ধি পাওয়া গ্রাফ বলে। ছবিতে লক্ষ্য করো, এখানে ইন্ডিকেটরগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটি একটি ইনক্রিজিং গ্রাফ। এবারে চলো ডিক্রিজিং গ্রাফ নিয়ে কথা বলা যাক। লেটস ডিসকাস অ্যাবাউট ডিক্রিজিং গ্রাফ। যে গ্রাফের ইন্ডিকেটর বা নির্দেশনা স্তম্ভ সমূহ ক্রমান্বয়ে হ্রাস পায় তাকে ডিক্রিজিং গ্রাফ বা ক্রমান্বয়ে হ্রাস পাওয়া গ্রাফ বলে। ছবিতে দেখানো গ্রাফটি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার স্তম্ভগুলো ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, সুতরাং এটি একটি ডিক্রিজিং গ্রাফ। এবারে সর্বশেষ ফ্লাকচুয়েটেড গ্রাফ নিয়ে কথা বলা যাক। লেটস ডিসকাস অ্যাবাউট ফ্লাকচুয়েটেড গ্রাফ। যে গ্রাফে ইন্ডিকেটর বা স্তম্ভগুলো কখনো ঊর্ধ্বমুখী আবার কখনো বা নিম্নমুখী হয়, অর্থাৎ স্তম্ভগুলো উঠানামা করে, তাকে ফ্লাকচুয়েটেড গ্রাফ বা উঠানামা করা গ্রাফ বলে। পরীক্ষার্থীদের জন্য এই ধরনের গ্রাফ বেশি গুরুত্বপূর্ণ। ছবিতে আমরা দেখছি যে এই গ্রাফটির স্তম্ভগুলো কখনো উপরের দিকে আবার কখনো নিচের দিকে রয়েছে, সুতরাং এটি একটি ফ্লাকচুয়েটেড গ্রাফ। তো এবারে চলো আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গ্রাফ বা চার্ট লেখার কৌশল নিয়ে আলোচনা করি। লেটস ডিসকাস দ্য ওয়ে টু রাইটিং এ গ্রাফ অর চার্ট। গ্রাফ লেখার সময় খেয়াল রাখতে হবে যে 3 ধরনের সেন্টেন্স দিয়ে গ্রাফ এর বডি গঠিত হয়। দে আর ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্সেস, কনক্লুসিভ সেন্টেন্সেস। Let's discuss about introductory sentence.
ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স সাধারণত এইভাবে শুরু হতে পারে, দি গ্রাফ শোজ লিখে গ্রাফটির টপিক উল্লেখ করা যেতে পারে। এক্ষেত্রে গ্রাফের জন্য প্রদত্ত ইনস্ট্রাকশন অনুসরণ করা যেতে পারে। যেমন বরিশাল বোর্ড 2015 এর গ্রাফটিকে উদাহরণ হিসেবে ধরলে আমরা বলতে পারি, দ্য গ্রাফ শোজ মান্থ ওয়াইজ অ্যাবসেন্স অফ আবির ইন অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস। এভাবে যে কোনো গ্রাফের প্রশ্নে প্রদত্ত নির্দেশাবলী অনুসারে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স তৈরি করা যেতে পারে। এবারে সাপোর্টিং সেন্টেন্স নিয়ে কথা বলা যাক। লেটস ডিসকাস অ্যাবাউট সাপোর্টিং সেন্টেন্সেস। সাপোর্টিং সেন্টেন্সেস দিয়ে গ্রাফটি ডেসক্রাইব করতে হয়, সেক্ষেত্রে নিচের নিয়মাবলী অনুসরণ করা যেতে পারে। নাম্বার 1, sentences that describe the highest or lowest. Discussion of each and every point separately. Number 3, discuss the comparative and superlative forms. তো চলো sentences that describe the highest or the lowest নিয়ে কথা বলা যাক। ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের পরেই গ্রাফ অনুসারে কোন সালে সর্বোচ্চ বা সর্বনিম্ন তা আলোচনা করতে হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি, ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সে এই কথাটি। যেমন লক্ষ্য করি, ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সে দ্যাট আবির ওয়াজ ভেরি ইররেগুলার ইন হিজ ক্লাসেস in the month of August, that was nearly 28 days, যা সর্বোচ্চ পয়েন্ট এর বর্ণনা। On the other hand, he was very lowest in irregularity in his class in the month of March, that was 18 days. এইভাবে আমরা from the graph we can say কথাটি লিখে হাইয়েস্ট এবং লোয়েস্ট পয়েন্ট বর্ণনা করতে পারি। তো এবারে চলো ডিসকাস অফ ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সেপারেটলি নিয়ে কথা বলা যাক। এক্ষেত্রে গ্রাফে আলোচিত প্রত্যেকটি পয়েন্টারকে আলাদা আলাদাভাবে বর্ণনা করা যেতে পারে। যেমন লক্ষ্য করো, আবির ওয়াজ অ্যাবসেন্স ফ্রম হিজ ক্লাসেস 20 days in January. In February, he was absent nearly 25 days from his class. এভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটি পয়েন্টকে সাল অনুপাতে পর্যায়ক্রমে আলোচনা করা যেতে পারে। এবারে চলো ডিসকাস দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম নিয়ে কথা বলা যাক। এক্ষেত্রে বিভিন্ন সালের পয়েন্ট সমূহকে তুলনার মাধ্যমে আলোচনা করা যেতে পারে। লক্ষ্য করো, আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স লিখতেই পারি। যেমন আবির ওয়াজ মোর অ্যাবসেন্ট ফ্রম হিজ ক্লাসেস দেন মার্চ টু জুলাই, অথবা আবির ওয়াজ ইন দ্য হাইয়েস্ট অ্যাবসেন্স ফ্রম হিজ ক্লাস ইন দ্য মান্থ অফ আগস্ট। এভাবে আমরা কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে তুলনা করার মাধ্যমে গ্রাফটিকে ডেসক্রাইব করতে পারি। এতে গ্রাফটি আকারেও সন্তোষজনক হবে, আবার গ্রাফে প্রদত্ত তথ্যাবলী বিস্তারিতভাবে বর্ণনা করাও যাবে। তো এবারে চলো কনক্লুসিভ সেন্টেন্স নিয়ে কথা বলা যাক। কনক্লুসিভ সেন্টেন্স গ্রাফ থেকে আমরা যা বুঝতে পারলাম তার মূল বিষয়টি নিজের ভাষায় মূলত লেখা। এক কথায় এই সেন্টেন্সটি দিয়ে আমাদের মন্তব্য তুলে ধরতে হবে। এক্ষেত্রে আমরা ফাইনালি উই ক্যান সে এই কথাটি ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি, ফাইনালি উই ক্যান সে দ্যাট আবির ওয়াজ নট রেগুলার ইন হিজ ক্লাসেস অ্যান্ড হি শুড চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস অফ ইররেগুলারিটি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আমি আজ আমার ক্লাসের সব শেষে চলে এসেছি। ভালোভাবে বুঝতে
ক্লাসটি প্রয়োজন বোধে একাধিকবার দেখে নেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।